বন্ধুরা শুভরাত্রি। দিনের বেলা এমন কিছু রান্না হয়নি, মঙ্গলবার ওই হয়নি বলতে ভাত, ডাল সিদ্ধ আর সয়াবিন করেছি। এখন এখানে আসবে না, ভিডিও হচ্ছে, যখন ভিডিও তখন আমার হাসবেন্ড আসে, এমন পাজি ডিস্টার্ব করতে। তো এই যে রুটি বেললাম, রাতের ভিডিওটা আপনাদের শেয়ার করছি। কিছু দুপুরে হয়নি বলে রুটিটা ভিডিও কিছু ব্যাপার না, হ্যাঁ রুটি সবাই খায়। তো কি করব, সব কিছু না শেখার ভালো না, তো কিছু এমন করিনি, ওই জন্য দুপুরে ভিডিও করি। এই যে রুটি করলাম, আমাদের রুটি অনেকগুলোই লাগে। তো রুটির সাইজটা দেখানো যে ভিডিও করছি, বোঝা যাচ্ছে কি? বিশাল সাইজ বন্ধুরা, বিশাল আর মোটা রুটি। হ্যাঁ ছাতার মাথা, এটা একটা বাটি, এটা হ্যাঁ। এই যে এই রুটিগুলো চারটিবেলার মধ্যে রেখেছি, থালায় রাখা যায় না, থালাটা আবার মুছতে হবে, জলে আটকে যাবে। তো এই যে এখানে রুটি কতগুলো, এখানে গামলায় কতগুলো রুটি এখন ভাজবো। আমাদের রুটি খেলে না, আমাদের ঘরের লোক বুঝলেন, বাইরে রুটি খেতে চায় না, ময়ম দেওয়া তো, চিনি দিয়ে লবণ দিয়ে ভালো করে আটাটাকে খচে তবে এই বড় গোল্লা করি। এই যে অনেকগুলো রুটি, এগুলো এখন ভাজবো, ভেজে উষ্ণ গরম জল করবো, হ্যাঁ ঠিক আছে, গরম জল করে ভিজাবো, তবে খেতে ভালো লাগে। এত তৈজুত করে করি, হ্যাঁ শব্দ করবে না। তো কী বললাম, বাইরের রুটি কি আর এরকম পাওয়া যায়? এত বড় মোটা এখন বাইরের রুটি 4 টাকা করে পাতলা, তো বড় মোটা। তারপরে আরেকটা কথা কি, ময়াম দেবে না, ময়াম দিলে তাতে পোষাবে না। 4 টাকা করে রুটি মাত্র দরজাটা খুলে রেখেছে, বললাম 4 টাকা করে রুটি পাতলা, ময়ামে তো প্রশ্নই আসে না, ময়াম দেওয়া তো প্রশ্নই আসে না। দেখি এই যখন গ্যাস ধরাতে এসেছি, রাত বাজে 9টা, এতগুলো রুটি ভাজবো। এই গ্যাসটা ধরালাম, ঠিক আছে। এখন রুটি ভাজবো শুধু না, সেকবো, তারপরে চাটু বসালাম। হ্যাঁ চাউটা বন্ধুরা, এই যে মনে করবেন না, কালচে হয়ে গেছে, সিলভারের চাটু। আজকে সিলভারের চাটু পাওয়া যায় কি যায় না, আমার মান্দার তারা বলে, মানে মার আমলে এটা দিয়ে শেখি, এটা গেছে, তো আর উঠবে না। তো এই যে রুটি সেকবো, তারপরে উষ্ণ গরম জল দিয়ে ভেজাবো, তারপরে আলু পেঁয়াজ ভাজা হবে, কি হবে শেয়ার করবো। রাতে রুটি আলু ভাজাটা দেখালাম, কেন আলু ভাজাটা একটু দেখার মতো নেই, ঝাল টাল দেবো, একটু রিস্ক করে করবো। আর তরকারি করতে ইচ্ছে করছে না, আবার সর্দি লেগে গেছে, নাক ফসফস করছি। তো রুটিটা আমার স্পেশালি হয়, আমার রুটি খেলে কেউ বাইরে দোকানে হোটেলে রুটি খেতে চাইবে না, সেই জন্যই দেখালাম আর কি। হ্যাঁ এটা ময়াম দিয়ে করি, আটা দিয়ে, ময়দা না, আটা অবশ্য। ময়াম বলতে হ্যাঁ কী ময়াম দিই, তোমাদের মানে লবণ তো দিতেই লাগে, লবণ ছাড়া রুটি ভালো লাগে না। মাঝে বাইরে রুটি কিনে আনি, খাই ঠিকই, বেকার যখন শরীর খুব ভালো লাগে না, বাইরের রুটি কিনে এনে খাই, কিন্তু অগত্যা লবণ ছাড়া তো। আর আটাগুলো কি আটা কে জানে, প্লাস্টিকের মতন রুটিগুলো লাগে, হ্যাঁ অরিজিনাল আটার মতন লাগে না, প্লাস্টিকের মতন। রুটি বেশিক্ষণ একটু রাখলে, কিছুক্ষণ একটু খোলা রাখলে, দেখো সব জলে যাবে। হ্যাঁ রুটিগুলো এনে যদি একটু খুলে রাখা যায় না, প্লাস্টিকের মতন হয়ে যায় না, বাধ্য হয়ে অনেক সময় খেতে হয়, মানে শরীর ভালো লাগে না, কিনে আনি এই আর কি। তো ঠিক আছে, সঙ্গে থাকো বন্ধুরা। দেখা যাচ্ছে কি করলাম, দেখুন 2টো হাউস কোট পরেছি, ঠান্ডা যায়, চাদর ছিল গায়ে, চাদর পরে কি আটা মাখা যায়, রুটি বেলা যায়, ভাজা যায়, করা যায়। চাদরটা খুলে রেখেছি করে, এই যে রুটি সবার পেরেছি, ঠিক আছে। এই হলো রাত্রের খাবার। শুভরাত্রি, আবার বললাম শুভরাত্রি। কীরকম হলো রাত্রের খাবারটা, শীতের মধ্যে রাত্রিবেলা রাতের খাবার, ভাত কেউ খেতে চায় না, আমারও ভালো লাগে না। ঠিক আছে, রাখছি, টাটা, বাই।